এই লোক বলে আজকে সেলুনওয়ালার কাছ থেকে বাটপারি করব। এটা বলে তার পকেটের উপর আরেকটা পকেট লাগিয়ে দেয়। তখন নাপিত বলে আচ্ছা আমার পকেটের উপর আরেকটা পকেট লাগিয়ে দিলি, এবার দেখ আমি তোর সাথে কি করি। তারপর নাপিত ইচ্ছে করে সেই পকেটে টাকা রাখে। দুষ্ট লোক বলে আরে বাহ, আমার আইডিয়া তো এখনই কাজ করতে শুরু করেছে। এবার আমার সাথে সাথে বন্ধু এবং ভাইদেরও চুল কাটিয়ে নেবো এই সেলুন থেকে। তখন ওই নাপিত বলে ভাই কি করাবেন? দোকানদার বলে ভাই চুলদারিগুলো হালকা পাতলা করে কেটে দাও, আর তোমাদের সেলুনের সবচেয়ে দামি হেয়ার কাটটাই আমাকে দেবে। নাপিত বলে ভাই তাহলে কিন্তু অনেক টাকা লাগবে। দুষ্ট লোক বলে আমাকে দেখে গরিব মনে হচ্ছে নাকি? তুমি কাজ করো, টাকা নিয়ে টেনশন করো না। নাপিত বলে সরি ভাই, আমি বুঝতে পারিনি। তারপর নাপিত কেচি আনতে গেলে দুষ্ট লোক তার বন্ধুকে কল করে, বলে আরে তুই চুল কাটাবি না? তার বন্ধু বলে হ্যাঁ, কিন্তু আমার কাছে তো টাকা নেই। দুষ্ট লোক বলে তুই তাড়াতাড়ি চলে আয়, যে প্ল্যান বাড়িয়েছি তুই ফ্রিতে কাটতে পারবি। এই লোক বলে আচ্ছা ঠিক আছে, আমি এখনই আসছি। তারপর এই লোকটা আসার সময় তার আরেক বন্ধুকে কল করে, বলে তুই ফ্রিতে চুল কাটাতে চাইলে তাড়াতাড়ি চলে আয়। এই লোক বলে ঠিক আছে, আমি এখনই আসছি। তারপর লোকটা এই সেলুনে চলে আসে, বলে আমি চুল কাটাবো। তখন নাপিত তাকে ভালো করে দেখতে থাকে। দুষ্ট লোক বলে আরে ও আমার ভাই চুল কাটাতে এসেছে। নাপিত বলে ঠিক আছে আপনি বসুন, একটু পরেই আমি কেটে দিচ্ছি। তারপর কিছুক্ষণ পর দুষ্ট লোকের চুল কাটা শেষ হয়ে যায়। দুষ্ট লোক বলে আমাদের তিনজনের কত টাকা বিল হবে? নাপিত বলে 10,000 টাকা। তারপর দুষ্ট লোক তাকে 10,000 টাকা দিয়ে দেয়, আর নাপিত পকেটে টাকা রাখতেই দুষ্ট লোক সেই পকেট নিয়ে পালিয়ে যায়। তারপর নাপিত দুষ্ট লোকটার ভাইকেও চুল কেটে দেয়, এভাবে করে তার বন্ধুকেও চুল কেটে দেয়। এই লোক বলে আমাদের বিল দেওয়া হয়েছে? নাপিত বলে হ্যাঁ ভাই দিয়েছে। তারপর তারা তিন বাটপার লোক বাইরে এসে পকেট চেক করে দেখে ভেতরে 1 টাকাও নেই। বলে পকেট তো খালি, ভেতরে তো 1 টাকাও নেই। তখন নাপিত বলে আমি বলছি তোরা কি নিজেদেরকে অনেক চালাক ভাবছিস? আমি তো ইচ্ছে করেই তোদের পকেটে নয় আমার নিজের পকেটে টাকা রেখেছি। আরে আমি তো শুরুতেই বুঝতে পেরে গেছিলাম তুমি পেছনে পকেট লাগিয়েছো। দুষ্ট লোক বলে তাহলে তখন কেন ধরনি? নাপিত বলে তখন বললে তুমি চুল কাটাতে না, উল্টো আমার লস হয়ে যেত। এটা শুনে তারা অবাক হয়ে যায়। এবার আল্লাহর ছবিটিকে ভালোবাসলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে যাও।